নমস্কার বন্ধুরা। আজকে বালির দাম আকাশ ছোঁয়া বালির দাম। তার জন্য জাতীয় কংগ্রেস পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে 1 ঘন্টা পথ অবরোধ করেন মাননীয় নেপাল মাহাতোর ডাকে। দেখুন তিনি কি বলছেন। যদি না বলেন তাহলে আপনারা বলে দিন যে আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো না। এবার আপনারা যদি কিছু না করেন তাহলে আমরা ছেড়ে দেবো। আমরা ছেড়ে দেবো কি বলুন? তাহলে সেইভাবে আমাদের আবার অ্যাকশন চলবে। তাহলে আজকে এই বিষয়টা আপনাদের তুলে ধরার জন্যই আজকে আমাদের এই অবরোধ, টোকেন অবরোধ, টোকেন 1 ঘন্টার অবরোধ। আমরা ইচ্ছা করলে গোটা দিনের বন্ধ রাখতে পারতাম, বন্ধ আমরা ডাকিনি। পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরাকে এলাও করা হয়েছে, অ্যাম্বুলেন্সকে এলাও করা হয়েছে, যেটা নিয়ম আছে সেইটাই। আমরা কিন্তু এটা অনেকদিন আগে থেকে ঘোষণা করছি, অনেকদিন আগে থেকে। সরকার বা এখানের প্রশাসন ইচ্ছা করলে তারা কিন্তু এইটা বসে মিটিয়ে নিতে পারত। আমাদের সঙ্গে মিটানোর কোনো দরকার নাই, আমাদের হিরো হওয়ারও কোনো দরকার নাই। আপনারা হিরো হন, প্রশাসন হিরো হোক। এই যে বালি, আজ এক ট্রাক্টর বালি নিতে গেলে 8,000 টাকা, এক ডাম্পার বালি নিতে গেলে 36,000 টাকা। আজ বালির এত কেন আকাশ ছোঁয়া দাম? তার জন্য জাতীয় কংগ্রেস আজ মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে আজ লড়াই করছে যে সাধারণ মানুষ কি করে ঘর বানাবে। সরকার তো 1,20,000 দিচ্ছে, সেই 1,20,000 মধ্যে অর্ধেক টাকা বালির দিকে চলে যাচ্ছে। কি করে সাধারণ মানুষ ঘর বানাবে? তার জন্য তীব্র আন্দোলন মাননীয় নেপাল মাহাতো এবং আরো বিভিন্ন রাজনৈতিক দল সামিল হয়ে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে 1 ঘন্টা পথ অবরোধ করেন। হ্যাঁ, আমি বলবো যে আজকে বালির দামটা হচ্ছে তো কেন? কোন কোম্পানির বালি, কোন প্রোডাক্টস, কোন কোম্পানির মালিক, কোন কোম্পানি থেকে বের হচ্ছে বালিটা? আজ বালি নিয়ে এতটা আজ দাম কেন? কি করে সাধারণ মানুষ ঘর বানাবে? একদিন দেখছে সিমেন্ট পাচ্ছে তো বালি নাই। বালি কিনতে গেলে আকাশ ছোঁয়া বালি, সরকারে অর্ধেক টাকা কেটে নিচ্ছে বালির জন্য। কেন বালির আজ আকাশ ছোঁয়া দাম হবে? আমাদের এইখানের বালি, আমাদের জায়গার বালি, আমাদের জায়গার বালি, আমাদের এলাকার বালি, আর সে আমাকে আজ পয়সা দিয়ে কিনতে হচ্ছে। সেই যে বালি, সে কি কোনো কোম্পানির বালি? সেই কোন প্রোডাক্টস, ওটা কোন কোম্পানির প্রোডাক্টস বালি যে আজ আকাশ ছোঁয়া দাম হবে? বালি আজ এই রাজ্য সরকারের জন্য এই এতটা দাম বাড়েছে। 2011 পর 500 থেকে 700 টাকার ট্রাক্টর বালি ছিল, সেই এখন হয়ে গেল কত, 8,000 ট্রাক্টর বালি। কেন আজ বালির এত দাম হবে? আকাশ ছোঁয়া বালির দাম। সরকারকে এই যে আকাশ ছোঁয়া বালির দাম, সে সরকারকে 9 দিন সময় দিয়েছে। সেই বালির দামটা একটা নিয়ন্ত্রণ আনতে হবে। বালির দাম একটা সরকারকে 9 দিন সময় দিয়েছে। বালির দামটা কত? 9 দিন সময়ের মধ্যে 8,000 না 10,000, যদি সরকার বালির দাম নিয়ন্ত্রণ করতে না পারে এবং তাহলে লিখিত ভাবে দিতে হবে। জাতীয় কংগ্রেসের নেপাল মাহাতো হাইকোর্টের দ্বারস্থ হবেন। বালির দাম নিয়ে আজ সাধারণ মানুষ বালির জন্য আজ ঘর বাড়ি বানাতে পারছে না। এই প্রশাসনের, এই সরকারের চামচারা বালির দামটাকে বৃদ্ধি করে দিয়েছে। তাই এটা নির্দিষ্ট হারে বালির দামকে আনতে হবে। এই নিয়ে আন্দোলন চলছে জাতীয় কংগ্রেসের এবং
দিন সময় দিয়েছে, সেই 9 দিন সময়ের মধ্যে যদি বালির দামকে না কমানো হয়, নির্দিষ্টভাবে যদি দাম না নিয়ন্ত্রণ করা হয়, তাহলে আরো আগামী দিন বিশালভাবে আন্দোলনে জাতীয় কংগ্রেসের ডাকে আমাদের বিভিন্ন জায়গাতে বালি পাওয়া যাচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে আমাদের জায়গার বালি, এ রাজ্যের বালি ঝাড়খণ্ডে যাচ্ছে, বিহারে যাচ্ছে। আর আমাদের এই জায়গাতে বালি আজ কিনতে গেলে এক ট্রাক্টরের দাম 8,000, এক ডাম্পারে নিতে গেলে আপনাকে লাগবে 36,000। কেন বালির দামে তার আকাশ ছোঁয়া হবে? এই দাম নিয়ন্ত্রণ না করলে সরকারের বিপক্ষে জাতীয় কংগ্রেস লড়বে। আগামী দিন যদি নির্দিষ্ট দাম না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন করবে জাতীয় কংগ্রেস। সাধারণ মানুষ ছড় পাচ্ছে, তো ইট নাই, বালি নাই, ইট কি করে তৈরি করবে বালি ছাড়া? বালি সরকার আটকে দিয়েছে। এই আমাদের সামনের বাড়ি, আমাদের ঘরের বাড়ি, আমাদের এলাকার বালি, আর আকাশ ছোঁয়া দাম। তাই বালির দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে জাতীয় কংগ্রেসের ডাকে। যদি না বলেন তাহলে আপনারা বলে দিন যে আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা এটা নিয়ন্ত্রণ করতে